আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তিনি সাবধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার, ইউকেটা আমরা 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। এখান থেকে আমরা দিন শিখবো, দিন জানবো, কোরআন থেকে আলোচনা শুনবো, আমাদের জ্ঞান অর্জন করবো, আমাদের এলেমকে পরিশুদ্ধ করবো আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। সে প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মোহতারাম মুফতি হাসান মুইচৌই সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা জানেন প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমানের বিভিন্ন কঠিন বিষয়, ইমান প্লাস আমরা ধারাবাহিকভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে আলোচনা করছি। আমাদের সম্মানিত মেহমান আমাদের শোনাচ্ছেন, কারণ আমাদের জীবনকে গড়তে হবে রসুল সাল্লামের সিরা থেকে। রসুল সাল্লাম যেভাবে আমাদেরকে জীবন গড়তে বলেছেন, যেভাবে শিখিয়েছেন, দেখিয়েছেন, আমরা সেটাই আমাদের একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের ফলো করতে হবে। তো আমরা চেষ্টা করবো এখান থেকে শিক্ষা অর্জন করার জন্য। পাশাপাশি আমরা দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত জিনিসের সম্মুখীন হই, আমরা আমাদের ইবাদতের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হই, আমাদের দ্বিধা আসে, বিভিন্ন কনফিউশন আসে, বা আমাদের প্রশ্ন জাগে যে এই কাজটা কি ঠিক হচ্ছে কি না, বা আমাদের সঠিক কোন কাজটা, এবার আপনাদের যে প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করবেন। আমরা যতটুকু সম্ভব হয় কোরআন হাদিস থেকে আমাদের চেষ্টা করি আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। দয়া করে আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150733 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। তো দেরি না করে আমরা সরাসরি চলে আসছি আমাদের সম্মানিত মেহমানের কাছে তার গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। বরাবর মতো আপনাকে ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করছি আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য স্টুডিওতে এসে। তো মোহতারাম, আমরা দেরি না করে আমাদের মূল আলোচনা চলে যাই। আমরা আপনার কাছে যে বরাবর মতো আমরা নসিহত বক্তব্য নিই এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের ধারাবাহিক শুনছি সেটা শুনবো। এরপরে চলে যাবো আমাদের দর্শকদের প্রশ্নের জবাব দিচ্ছিল। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। واقصد في مشئك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক কথা বলা এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা গত 2 সপ্তাহ যাবত আলোচনা করছি সৈয়দুনা লুকমান হাকিম রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনি যা তার সন্তানকে যে উপদেশ করেছিলেন, কোরআন যেটি আমাদের জন্য উপস্থাপন করেছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো তার উপদেশের প্রথম ছিল, তিনি তার সন্তানকে বলেছিলেন যে বাবা, তুমি কখনো আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কাউকে শরীক করবে না, কারণ এটি হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এরপরে তিনি বলেছিলেন যে সরিষা দানা বা তার চেয়ে ছোটো কোনো জিনিস যদি থাকে যা আসমানের উপরে অথবা পাথরকণার ভিতরে অথবা সপ্তম জমিনের নিচে, তাও কিন্তু হাসরের ময়দানে আল্লাহ উপস্থাপন করবেন। তো এই দুটি বিষয়, একটি হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক না করা, আরেকটি হচ্ছে আমলের ক্ষেত্রে আপনি গোপন অথবা প্রকাশ্যে ইখলাসের সাথে আমল করা। উভয় বিষয়টি কিন্তু হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে সম্পৃক্ত। আজকে তিনি তার যে উপদেশগুলো সেগুলো হচ্ছে হুকুকুল ইবাদ। তিনি তার সন্তানকে শিষ্টাচার বা আদব শিক্ষা দিচ্ছেন। কোরআন বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদাচরণ করো না। কোরআন বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা,
তিনি তার সন্তানকে বলেছেন যে বাবা, তুমি কারো প্রতি তোমার গাল পেতে দিবে না, কারণ খাদ্যন শব্দের অর্থ হচ্ছে গাল। গাল পেতে দেওয়ার মিনিং হচ্ছে কেউ যদি আপনার সাথে কথা বলে ওই সময় আপনি যদি ঘাড় ফিরিয়ে রাখেন অথবা অমনোযোগী থাকেন অথবা তার কথার প্রতি অবজ্ঞা করেন, তাহলে সেটি কিন্তু এটি শিষ্টাচার পরিপন্থী, আদবের পরিপন্থী। অর্থাৎ একজন কথা বলছে, আপনি বললেন যে আমি শুনছি, কিন্তু আপনি অন্যমনস্ক হয়ে গেলেন। তো তিনি বলছেন যে তুমি কারোর প্রতি গাল পেতে দিও না, অর্থাৎ কেউ যদি তোমার সাথে কথা বলে তাহলে তুমি সরাসরি ফেস টু ফেস তার সাথে বিনয়ের সাথে তুমি তার কথা শ্রবণ করো। কেন? ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এরপরে তিনি তার সন্তানকে উপদেশ করছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, পদাচারণায় মধ্যবর্তীতা অবলম্বন করো। তুমি যখন মাটির উপর চলাফেরা করবে তখন দাম্ভিক বা অহংকারী হয়ে চলাফেরা করো না, বিনয়ের সাথে চলাফেরা করো। আর তোমার স্বর বা আওয়াজকে তুমি নিচু করো, অর্থাৎ উচ্চস্বরে চিৎকার দিয়ে কথা বলবে না। পরে তিনি একটি উদাহরণ দিচ্ছেন তার সন্তানকে। তিনি বলছেন যে দেখো বাবা, ইন আনকারুল আসওয়াতি লাসাউতুল হামির, নিঃসন্দেহে গাদার আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ। অর্থাৎ তিনি বুঝাচ্ছেন চিৎকার দেওয়া অথবা হইহুল্লোড় করা যদি এটা এই সুনাম হতো তাহলে গাদা সবচেয়ে সুনামি হতো, অথচ গাদার আওয়াজকে কেউ পছন্দ করে না, অত্যন্ত বিশ্রী একটি আওয়াজ। সুতরাং কথা বলার সময় নিচু স্বরে কথা বলবে এবং নম্রভদ্রভাবে কথা বলবে, বিনয়ের সাথে কথা বলবে, আর চলাফেরার সময় খুবই বিনয়ী হবে। তো এই যে আমরা আলোচনা করছি, যে একটি হচ্ছে হুকুকুল্লাহ, অপরটি হচ্ছে হুকুকুল ইবাদ। আপনি আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পৃক্ত জিনিসগুলোকে যথাযথভাবে আদায় করবেন, পাশাপাশি সৃষ্টি জগৎ বা বান্দাবান্দির যে হক আছে সেটিও আদায় করবেন। নিজেকে দাম্ভিক অথবা অহংকারী অথবা দাম্ভিকতা পরিচয় দেওয়া এটা অত্যন্ত গর্হিত কাজ, এবং আল্লাহ সুবহানাহু তাআলা কোনো দাম্ভিককে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ মানব, দুনিয়ার শ্রেষ্ঠ বিনয়ী তিনি ছিলেন। তিনি সবসময় বিনয়ের সাথে মানুষের সাথে আচরণ করতেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকেও তাকে অনুকরণ করে সুন্দর জীবনযাপনের তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম, আপনার খুবই সংক্ষিপ্ত বা গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছে, আমরা সবাই স্বাগতম মোবারকবাদ। আপনারা শুনলেন প্রিয় দর্শকবৃন্দ যে কত গুরুত্বপূর্ণ জিনিস মহতারাম আমাদের সাথে উপস্থান করলেন। আমরা বেশ গত কয়েকদিন থেকে কোরআন থেকে উনি যে আমাদের শেখাচ্ছেন সূরা লোকমানের, যে লোকমান হাকিমের যে উপদেশগুলো আল্লাহ কোরআনে কোট করছেন আমাদের জন্য, আমাদের শেখার জন্য, আমাদের সেই উপদেশ থেকে উপদেশ গ্রহণ করার জন্য। এত সুন্দর উপদেশ আল্লাহ পছন্দ করছেন, লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন, সে আল্লাহ সেই উপদেশগুলো আমাদের জন্য কোট করছেন। তো আমরা বেশ ধারাবাহিকভাবে যেগুলো শিখছি, জানছি, এবং আমাদের জীবনকে আমরা যেন এই উপদেশ থেকে শিক্ষা অর্জন করে সাজাতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা একটু বিস্তারিত আলোচনা করব, চেষ্টা করব জানতে যে আসলে এই উপদেশের অন্তর্নিহিত অর্থগুলো কী, এখান থেকে আমরা কী শিখবো, কী জানবো, এবং আমাদের জীবনকে আমরা কীভাবে সাজাতে পারি আমরা চেষ্টা করবো জানার জন্য। আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন, অথবা অন্য কোনো বিষয় দিনের সাথে সম্পৃক্ত আমাদের যে জিনিসগুলো জানা দরকার আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515073 তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমি বিনীত অনুরোধ করব প্রিয় দর্শক, দয়া করে আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবেন যেগুলো আমাদের জানার দরকার। আমাদের জীবন চলার ক্ষেত্রে, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যা আমরা সম্মুখীন হই, এই প্রশ্ন আমাদের জীবনকে উপকৃত করে, জীবনকে সুন্দর করে, এই সমস্ত জিনিসগুলো জানার চেষ্টা করব। এবং আপনার দয়া করে টিভির উপর করিমিদ অথবা মিট করে ফোনে কথা বলবেন, ফোনে আপনার মতামত দেবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। মোহতারাম, আমরা আসলে দর্শকদের প্রশ্নে যাব। আমাদের অনেক প্রশ্ন আসে এই সালার ব্যাপারে, এবং বিভিন্ন ইবাদতের সাথে যে মাসলাগুলো আছে এবার প্রশ্ন আসে। আমরা চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু জবাব দেওয়ার জন্য, কিন্তু সময় স্বল্প যেন সব দিতে পারি না। আমরা যে দুঃখ প্রকাশ করি দর্শকদের সাথে,
এবং আমরা এটাও বলি যে প্রিয় দর্শক, আপনারা যারা অনেকে বলেন যে আপনার অনুষ্ঠান দেখি কিন্তু প্রশ্ন করি না, কিন্তু আপনারা যারা প্রশ্ন করেন আপনার এই প্রশ্ন ছিল অনেকে এই জিনিসগুলো জানতে পারবেন এবং এর সবের ভাগী আপনারা হবেন ইনশাল্লাহ। আমরা আমাদের আলোচনায় যাবো, তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শকের কাছে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার কি প্রশ্ন বলেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। জি বলেন। আমি আমি একটা কোয়েশ্চেন করতাম আছিল। জি কোকা। আমি যে চাইছিলাম যেন অজু পড়ার পরে যেন সির মুছে করইন, মাথা মুছে করইন, যেন ফরিয়া পরে গর্দনার যেন মলা দি পানি যে করইন, এটা করা যাইজ নি না? না বন্ধাম একজনে কইলা এটা বলে করা হারাম। একটা তো আমার বুঝাইয়া কইবা প্লিজ। ওকে ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর কোনো প্রশ্ন নাই, বাট আমার স্বামী শরীর ভালো নাই, আপনারা কাজ করে দোয়া করবা। আমিন আমিন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ দান করুক। দোয়া করবা, তান জানখান অশান্তি করে আপনারা কাজ করে দোয়া করবা ইনশাআল্লাহ। আর বরুণার মাদ্রাসায় যদি আপনারা জিও করেন একটা দোয়া করবা আল্লাহর হুকুমে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি মুরব্বি মোট আপনি আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ, আমরা মোহতারামের কাছে যাব না। জি মোহতারাম প্লিজ। জি আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনি উপস্থাপন করছেন। বিষয়টা হইল যে আমরা অজুর সময় যে মাথা মাসেহ করি, এই মাথা মাসেহের সময় আমরা গার মাসেহ করব কিনা। আপনি করাকে কইছেন যে এটা হারাম। বিষয়টা হইল অজু করার সময় মাথা মাসেহ করার সুন্নাহ পদ্ধতি কোনটা? সুন্নাহ পদ্ধতি হইল যে আমরা যখন প্রথম চেহারা দৌত করলাম, এরপরে আত দৌত করলাম, মাথা মাসেহ করার সময় আমরা এইভাবে আতরে রাখিয়া আমরা সামন থেকে নিয়ে পিছন পর্যন্ত নিমু, আবার এতটুকু ঘুরাই আনমু। আনার পরে এরপরে আঙ্গুল খানের ভিতরে ঢুকাইয়া খানের সাইডটার এইভাবে মাসেহ করা, এটা সুন্নাহ, সব একমত। এখন প্রশ্ন হয়েছে এরপরেও এইভাবে ঘাড় মাসেহ করুন, যে এইটার ব্যাপারে প্রশ্ন দেখা দিছে যে আপনি রাখে কইছেন এটা হারাম। বিষয়টা হইল যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির মতে গাড় মাসেহ করা এই মাথা মাসের সাথে দরকারি। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর যুক্তি হইল যে মাথা বলতে যদি কেউরে জবাই করে তখন গর্তনা সহ কাটে, সুতরাং এটা মাথার ভিতরের অংশ। আর বাকি ইমাম হলের বক্তব্য হইল না, বিষয়টা হইল ঘাড়টা মাথার অংশ নাই, সুতরাং তারার মতে ঘাড় মাসে করা বেদাত। তো এখন সমস্যা দাঁড়াইছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী হয়েছেন মুস্তাহাব, আর বাকি ইমাম হলে হয়েছেন বিদাত। তো এই হিসাবে অনেকে মনে করণীয় কথা না করাটাই বেটার। কারণ যে জায়গার মাঝে এই ধরনের সমস্যা দেখা দিব যে একদল স্কলারে করা এটা মুস্তাহাব করলে সব আছে, না করলে গুনাহ, জরুরি না, উযুর কোনো ফরজ ওয়াজিব না। আর আরেক দলে বিপরীত করা বেদাত হলে গুণ হয়ে যাব, সুতরাং না করাটাই বেটার। তো এই হিসাবে যদি মাথা মাসে করুন, খান পর্যন্ত মাসে করলে যথেষ্ট হইব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা সুন্দর একটা জিনিস জানলাম উযুর ব্যাপারে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তিনি সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন মতামত ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতি যাব প্রিয় দর্শকবৃন্দ। বিরতি পর আবারও ফিরে আসি, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আমাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান রুইচি সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নে যাওয়া দেওয়ার জন্য আমরা শুরুতে শুনলেন প্রিয় দর্শকবৃন্দ আমাদের নসিহা বক্তব্যতে আমাদের সম্মানিত মেহমান কত গুরুত্ব জিনিস আমাদের সামনে উপস্থাপন করছেন কোরআন থেকে। আমরা এইভাবে চেষ্টা করবো আলোচনা করার জন্য। তার আগে আমি অনুরোধ করব প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে সংক্ষিপ্ত ব্যাপারে টু দি পয়েন্টে প্রশ্ন করবেন, তাতে আমরা অনেকগুলো প্রশ্ন নিতে পারি এবং আপনার প্রশ্নে জবাব দিতে পারি। এবং আরেকটা জিনিস আমি বারবার বলি প্রিয় দর্শকবৃন্দ, জানেন আপনার এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি। সো আপনারা যদি টিভির ভলিউম কমিয়ে দিয়ে মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে আপনারা প্রশ্ন করবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন প্রশ্নের জবাব নেওয়ার জন্য। মতন আমরা দর্শকের প্রশ্নে যাবো, তার আগে আমরা গতকালকে আমাদের আসলে সময় একদম স্বল্প ছিল, অনেকগুলো প্রশ্নের জবাব দিতে আমরা পেরেছি, কিছু পারি নাই। আমরা তাকদীরের ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন,
আমাদের সম্মানিত দর্শকদের অনেক কনফিউশন, এবং আমরা এই জিনিসটা ক্লিয়ার হতে চাই একটু। শরিয়া বা কোরআন হাদিস কী বলে তাকদিরের ব্যাপারে আমরা কিছুটা আলোচনা করছি, টাচ করতে পারছেন আপনি গতকালকে, যে তাকদিরের দুইটা পার্ট, একটা হলো ফিক্সড, একটা হলো ফ্লেক্সিবল। এটা আমাদের আমলের সাথে, আমাদের কর্মের সাথে উঠানামা হয়। কিন্তু আমরা সমাজে বহুত প্রচলিত একটা জিনিস, যে বলা হচ্ছে এরকম আমাদের তাকদিরটা আমাদের জন্মের 50,000 বছর আগে লিপিবদ্ধ হয়ে আছে। সো এটা যদি লিপিবদ্ধ হয়ে থাকে, তাহলে আবার এই কথাটা কেন আসতেছে যে হ্যাঁ আমাদের কর্মের সাথে, আমাদের ভালো কাজ মন্দ কাজের সাথে আমাদের তাকদিরের কম বেশি উঠানামা হয়, চেঞ্জ হয়। তো একটু কন্ট্রাডিক্টরি মনে হয় ফার্স্ট স্টেজে, যে আসলে কথাটা কেমন হলো। যদি লিপিবদ্ধ হয়ে থাকে তাহলে তো চেঞ্জ হওয়ার কথা না, আবার যদি চেঞ্জ হয় তাহলে বলা হলো কেন তোমার লিপিবদ্ধ হয়ে আছে। আপনি গতকালে বলছেন যে আমাদের কর্মের সাথে, আমাদের দোয়ার সাথে আল্লাহ আমাদের ভাগ্যের ইয়েটা চেঞ্জ করেন। একটু যদি আমাদেরকে এর মানে জিনিসটা কি আসলে কীভাবে কী হয়? দেখেন, বিষয়টা হচ্ছে যে তাকদীর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার ইলম, আল্লাহর নলেজ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু তাআলার ইলম বা নলেজ এটা কিন্তু সীমিত নয়, বেশক এটা কিন্তু অসীম। আমাদের জ্ঞান, আমাদের নলেজ কিন্তু সীমিত। আমরা অনেক সময় করি কি, যে নিজের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে আমরা চিন্তা চলে যাই। আল্লাহর ইলম নিয়ে আমাদের গবেষণার প্রয়োজন নাই, এবং এই জায়গায় গেলেই আমরা কিন্তু হুচট খাবো, তখন আমরা আমাদের কুলটা হারিয়ে ফেলি। কুলটা হারিয়ে ফেলি। যেহেতু আমাদের জ্ঞান সীমাবদ্ধ, আমাদের নলেজ সীমাবদ্ধ, এবং আমরা বেশি বাইরে চিন্তা ভাবনা করলে তখন আমাদের খেল হারিয়ে ফেলি। অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু আলিমুল গায়ব, তো আপনার দুনিয়া সৃষ্টির আগে কি ঘটবে না সব আল্লাহ জানেন। আল্লাহ এটা লিপিবদ্ধ করে রাখছেন। এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে তোমরা কি করো, পালন করো। যেমন ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, এর আসল অর্থ হচ্ছে যে আল্লাহ প্ল্যান তৈরি করেছেন তোমাদের জন্য কল্যাণকর বিষয়, আর মন্দ বিষয়গুলোকে আল্লাহ তোমাদের জন্য ক্লিয়ার করে দিয়েছেন। যেমন আপনি মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কল্যাণকর বিষয়, এগুলো তোমরা মানো। আর অন্যায়, অত্যাচার, অবিচার, হারাম, এগুলো আল্লাহ কিন্তু তোমাদের জন্য নিষেধ করেছেন। বা মনে করেন অনেক বিষয় আছে হয়তো আমাদের কাছে এটা ভালো লাগছে না, যেমন আমরা যেটা আলোচনা করি, বিয়ে শাদীতে আসলে প্রচুর আপনি পয়সা খরচ করা, বরযাত্রী নিয়ে যাওয়া, সাজসজ্জা করা, এটা বা বিয়ে শাদীকে আসলে আমরা একটা ইবাদতের যে একটা অংশ আমাদের, এটাকে মনে করি। অবশ্যই আমরা এটা অনুষ্ঠান মনে করি। ইসলাম এগুলাকে পছন্দ করে না, কিন্তু আমরা এটা করি কেন? আমরা এটা ভালো মনে করি, কিন্তু আল্লাহ বুঝাচ্ছেন না, এটা আমি নিবদ্ধ করে রেখেছি, এটা আমার নিষেধ। তো নিষেধগুলাকে আমরা মেনে নেওয়া, এটি হচ্ছে মূল বিষয়। নাম্বার 2 হচ্ছে যে এই যেগুলাকে কোরআন, রসুল, ইসলাম মন্দ বলেছে, এটা আমার যুক্তিতে আসুক আর না আসুক, এটা মন্দ, এটা মন্দ। এটা একটা খুব সুন্দর জিনিস মোহতারাম এখানে বলি, আমাদের সমাজে অনেক এই জিনিসগুলো প্রচলিত, যে আমরা যেটা মনে করি যেটা ভালো, এইটাকেই মনে করি সঠিক। অবশ্যই। কিন্তু ইসলাম কি বলে, কোরআন হাদিস কে বলে, সেটাকে আমরা মনে করি না এটা ব্যাকডেটেড, এই যুগে এটা চলবে কিনা, এত বছরের পুরাতন জিনিস, এটা কিভাবে সম্ভব। এই যে একটা আমাদের ধারণা, মুসলিম হিসেবে কিন্তু আমরা এটা বলতেছি এবং করতেছি যে আমরা এই যে স্টাইল, এই যুগে এটা চলবে কিনা, ব্যাকডেট হয়ে গেছে, আমরা কিভাবে সম্ভব। দ্বিতীয় জিনিস হচ্ছে তাকদির পরিবর্তন হয় না, এর অর্থ তো এই নয় যে আল্লাহ তাকদির পরিবর্তন করার ক্ষমতা রাখেন না, তাহলে তুমি আল্লাহ হতে পারবেন না, তিনি তো কাদের মতলব। তো এর একটা উদাহরণ দিচ্ছি আমি বোঝার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা, হাদিসের ঘটনা, আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাকে ওই আলমে আরওয়াহ বা রুহের জগতে নিয়ে গেছেন। তো রুহের জগতে নিয়ে যাওয়ার পরে তার সব সন্তানদের রূহ তিনি দেখিয়েছেন। ওই জায়গাতে আদম আলাইহিস সালামের দৃষ্টি দাউদ আলাইহিস সালামের প্রতি নিবন্ধিত হয়েছে। তিনি দাউদ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়েছেন যে আমারই সন্তান, তার তো ললাট বা কপালের মধ্যে আল্লাহর নূর দেখছি। এটা কেন দেখলেন? কারণ দাউদ আলাইহিস সালাম দুনিয়ার প্রথম খলিফা। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, যে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খেলাফত দান করেছি। আদম আলাইহিস সালাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন যে আমার এই সন্তানের বয়স কত? তো জিবরিল আমিন বলছেন যে আপনার এই সন্তানের বয়স 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন আশ্চর্য, এত সুন্দর সন্তান, তার বয়স এত কম, তার বয়স কি বাড়ানো যায় না? তো জিবরিল আমিন বলছেন যে এটা তো আল্লাহ সুবহানাহু তাআলার হাতে।
তো জিবরিল আমিন আল্লাহ সুবহানাহু তাআলাকে বললেন যে আদম আলাইহিস সালাম তার এই সন্তানের বয়স বাড়ানোর জন্য আপিল করছে। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে তাকে বলো এটা বাড়ানোর একমাত্র পথ তার বয়স থেকে তিনি গিফট করতে পারে। আদম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে আমি গিফট করলাম 40 বছর। তাহলে বুঝো আদম আলাইহিস সালাম চালু ছিলেন, বেশি দেন নাই, 1000 বছর বয়স তার হায়াত ছিল, তিনি 40 বছর দিয়েছেন। তাহলে দাউদ আলাইহিস সালামের বয়স হলো 100 বছর। তাহলে এখানে তো তাকদীর পরিবর্তন হচ্ছে, তাকদীর তো 60 বছর লেখা ছিল। তাহলে বোঝা গেল আল্লাহর ইলম, যেটা আল্লাহ জানতেন যে আমি 60 বছর দাউদের বয়স নির্ধারণ করে রাখছি, পরে আদম কথা বলবে, আদম গিফট করবে, আমি তাকে বাড়িয়ে দিব। এখন আদম আলাইহিস সালাম যখন আপনার 960 বছরে পড়ছেন, তখন মালাকুল মউতকে তার কাছে পাঠানো হয়েছে, কারণ তিনি 40 বছর দিয়ে দিয়েছেন। তো আদম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত যখন আসছেন, তখন আদম আলাইহিস সালাম বলতেন যে কি জন্য আসছেন, যে আপনার জান কবজ করতে। তখন আদম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আমার বয়স তো 1000 বছর, কারণ তিনি তো জান্নাতে আসছেন, স্মরণশক্তি ছিল, আমার তো 1000 বছর। তো মালাকুল মউত বলছেন যে আপনার কি মনে নাই আপনি আপনার সন্তানকে 40 বছর দিয়েছিলেন? আদম আলাইহিস সালাম বললেন না আমার মনে নেই। এখন আসলে আল্লাহ বলিয়ে দিয়েছেন। এখন মালাকুল মউত বললেন আল্লাহ আপনার বান্দা তো মানে আসতে রাজি নয়, উনি বলে তার হায়াত 1000 বছর। আল্লাহ বলে যে ঠিক আছে 1000 বছর পুরো পরিপূর্ণ করো। তাহলে এখানে পরিবর্তন হচ্ছে, এটা বোঝা যাচ্ছে তাকদীর পরিবর্তন হয় না, এর মানে হচ্ছে যে তাকদীর পরিবর্তন করার ক্ষমতা আমাদের হাতে নেই। তো আমরা কি করতে হবে, আমরা আল্লাহর কাছে চাইতে হইবে যে আল্লাহ আমার তাকদীরে যদি কোনো মন্দ জিনিস থাকে সেটাকে তুমি ভালোর মাধ্যমে পরিবর্তন করে দাও। এরখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। এবং হাদিসে আসছে যে তাকদীর পরিবর্তন হয় না ইল্লা দোয়া, দোয়া ছাড়া। তাহলে বোঝা যায় যে মানে এখন ওই যে আপনি যারা বলছেন যে আমরা কনফিউজ এই কারণে যে আল্লাহর ইলম আমরা হাত দিয়ে ফেলি, কারণ ওইটা আল্লাহর ইলম যে তাকদীর পরিবর্তন হয় না বা তাকদীর মধ্যে যা লেখা। আমার কাজ কি? আমার কাজ হলো যে আমি সবসময় আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে পালন করা। এতে গিয়ে হবে কি যে আমার এই হায়াতের মধ্যে বারাকাত হবে, আমার জীবনের মধ্যে বারাকাত হবে, এবং মন্দ জিনিস আমার তাকদীর থেকে সরে যাবে। এখন যদি বলে যে আল্লাহ লিখেই রাখছেন, তাহলে আমি করে লাভ কি? এটা হলো শয়তানি প্ররোচনা। কারণ আল্লাহ কি লিখে রাখছেন এটা তুমি জানো কিভাবে? কথা না। এই জন্য আমাদের কাজ হচ্ছে যে আমরা আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে পালন করা। এখানে একটা জিনিস আমি অ্যাড করবো মহতারাম, যে অনেকে আমাদের সমাজে বলেন যে এটা বহুত মানে প্রায় আমরা যে শুনি যে তুমি যতই চিল্লাচিল্লি করো, যতই কষ্ট করো, যত হাউকা করো, তোমার রিজিক ফিক্সড, তোমার যেটা প্রাপ্য তুমি সেটা পাবা, অতএব চিল্লাচিল্লি করে লাভ নেই, এত কষ্ট করে লাভ নাই, তোমার মানে হাউতাস করে লাভ নাই, এই যে কথাটা। তাহলে আমার যেটা রিজিক আছে, রিজিক তো আসলে আমরা আমাদের সাধারণ কথা আমরা ধ্বংসবোধ, আসলে আমি এটাকে বলছি রিজিক খালি ধ্বংসবোধ, সব কিছু, আমার স্বাস্থ্য, আমার মানে আমার জীবন, আমার সুস্থতা, সব কিছুই। এখন এই যে কথাটা আমাদের সহজে পৌঁছে যে তুমি যতই চেষ্টা করো, হাউতাস করো, আমাদের রিজিক ফিক্সড, আমাদের পরিবর্তন হবে না। তুমি এই যে কথাটা এর কতটুকু ঠিক মতো আমরা ফিরে আসবো আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আসলে আমার জানা দরকার, যে তাই যদি হয় তাহলে আমরা কেউ তো কিছু করবে না, বসে থাকবে যে আল্লাহ তোমার রিজিক ফিক্স করেছে, আমি কাজ করলেও পারবো, না করলেও পারবো, অথবা আমি বসে থাকলেও পারবো, আমার কষ্ট করার দরকার কি। তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, আমাদের সময় দর্শক লাইনে আছেন। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আপনি লাইনে থাকার জন্য। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম হাদি সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। স্যারকে সালাম দেই। স্যারের যেতরা কথা বলছেন অক্ষরে অক্ষরে, শব্দ লেটারে সত্য। আল্লাহ তাআলা হায়াত বাড়াইতে হরণ, কমাইতে হরণ। আমি কয়েকটা দোয়ার কথা কইমু স্যারের গুছো, আমি কইয়া যাইরাম। আল্লাহুম্মা আজরনি মিনান নার, আমি দুদহ যাইতাম না। আল্লাহুম্মা ইন্নী আসালুকা জান্নাত, আমি ব্যস্ত যাইতাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমার আস্তে আস্তে যে সময় জানটা খবর হইব সহজভাবে যেন যায়। আল্লাহুম্মা হাসিবা হিসাবি ইয়াসিরা, ইয়া আল্লাহ আখিরাতে যেন আল্লাহ আমার সহজভাবে বিচার হয়। আমি আপনারা এখানে কইছা আল্লাহ আখিরাতে এর সময় তো হযরত ঈসা আলাইহিস সালাম আইবা, ঈসা আলাইহিস সালামের সব পারমিশন নিছন যে আরেকবার দুনিয়ায় আইতনি, পৃথিবী আইতনি, সৃষ্টিকর্তা নি আল্লাহ।
ধন্যবাদ হাজি সাহেব, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। অনেকগুলো প্রশ্ন আপনি করছেন, খুবই সুন্দর সুন্দর প্রশ্ন করছেন এবং আপনি একজন জ্ঞানী মানুষ। আপনার কথা, আপনি রেগুলার আমাদের অনুষ্ঠান দেখেন, রেগুলার প্রশ্ন করেন। ধন্যবাদ আপনাকে। মহতারামের কাছে যাবো আপনার জমনা জি। জি হাজি সাহেব, আসলে মানে আপনার সুন্দর পরামর্শ লাগে ধন্যবাদ, এবং আপনি যে দোয়াগুলা কইছেন আল্লাহ এই দোয়াগুলা আপনার লাগে এবং আমরা লাগে কবুল করুকা, এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমরা প্রত্যেকেরে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ দান করুকা। আচ্ছা হাজি সাহেব আপনার প্রশ্নগুলোর জন্য। মহতারাম, আমরা দর্শকের সামনে তার আগে যে আলোচনা ছিলাম তাকদীরের ব্যাপারে জি। এখন বিষয় হচ্ছে যে দেখেন, আপনি যেটা বলছেন এটা কারেক্ট, মানে রিজিক তো ফিক্সড করা, সুতরাং এই জায়গার মধ্যে হাই হুতাশ করা অথবা নিজকে একেবারে শেষ করে দেওয়া এটা ভুল। কিন্তু হালাল পন্থা আপনাকে চেষ্টা চালাইতে হবে, কারণ কোরআন বলছে যে আমি কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে জাতি তার ভাগ্য সচেষ্ট না হবে। মানে নিজেকে চেষ্টা, আল্লাহ দেখেন খুব সুন্দর যে প্রিয় দর্শক বন্ধু, অবশ্যই আপনারা আমাদের ফলো করছেন। দেখেন আল্লাহ কোরআনে বলে গেছেন, ক্লিয়ারলি বলছেন যে যদি কেউ নিজে থেকে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে আল্লাহ নিজে থেকে করে দিবেন না। মানে আল্লাহ বলছে তোমাদের চেষ্টা করতে হবে। তাহলে যে আমাদের সমাজে প্রচলিত কথাটা যে আমার রিজিক ফিক্সড, আমার যা পাওয়ার সেটা আমি পাবো, সেটা আমি আমার ছোট বসে পাই বা যৌবন বসে পাই বা বৃদ্ধ বসে পাই, এইটা তো আমরা জানি না কখন পাবো। না, আপনি ঘরে বসে থাকলে পাইবেন না। আচ্ছা, তার কারণ হচ্ছে যে দেখেন দুটি জিনিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী দেখা করতে আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করছেন যে তুমি কিভাবে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো উটের উপর আরোহণ করে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উটকে কোথায় রাখছো? যে মসজিদে নববীর বাহিরে। বলে কিভাবে রাখছো? বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ রসুল বলেন না, এটা তাওয়াক্কুল হয় নাই। তুমি উটের পায়ে আগে শক্ত রশ্মি দিয়ে বাঁধো, এরপরে বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। কারণ তোমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু তোমার চেষ্টা করতে হবে, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আর এইভাবে তুমি ছেড়ে আসলে অন্যর ফসল নষ্ট করবে। সুতরাং আমাদের যতটুকু চেষ্টা আছে চেষ্টা করবো আমাদের সাধ্যমতো, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব। অর্থাৎ আমার চেষ্টায় শুধু কাজ হবে না, আল্লাহ যদি না দেন। মানে এখানে মুসলিমের সাথে অমুসলিমদের পার্থক্য, মুসলিমরা বিশ্বাস করবে আমরা চেষ্টা করব, কিন্তু দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু যারা অমুসলিম বা বিশ্বাস করেন তারা শুধু নিজের চেষ্টাকেই ডিপেন্ড করে থাকবে। কিন্তু আমাদের কথা না, আমরা চেষ্টা করব যেটা আল্লাহ বলছে চেষ্টা করার জন্য, পাশাপাশি আমাদের তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে যে দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমার কাজটা হলো চেষ্টা করা। অবশ্যই। নাম্বার 2 হচ্ছে যে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি তখন আল্লাহ দিতে পারবেন, আল্লাহর এই সক্ষমতা আছে, কিন্তু আল্লাহ দিবেন না। আল্লাহর একটা হচ্ছে পাওয়ার, আরেকটা হচ্ছে আল্লাহর সিস্টেম। যেমন মরিয়ম সিদ্দিকাকে আল্লাহ দরজা বন্ধ অবস্থায় আনসিজনাল ফুড দিয়েছেন, মানে ইসরায়েলকে মান্না সালুয়া দিয়েছেন, এবং মারিয়াম সিদ্দিকাকে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই সন্তান দিয়েছেন। এগুলো দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, এটাকে বলে আল্লাহর কুদরত। সেটা আল্লাহ প্রমাণ করছেন, আল্লাহর কুদরত। কিন্তু আল্লাহ এইভাবে দিবেন না, কারণ এইভাবে দিলে মানে আপনি সত্য মিথ্যার মধ্যে ব্যবধান সূচনা করতে পারবেন না, বিভ্রান্ত তৈরি হয়ে যাবে। তো এই জন্য আমাদের চেষ্টা আমরা করতে হবে, বাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো আলোচনা করার জন্য ইনশাআল্লাহ, যদি সময় থাকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনার প্রশ্ন করবেন, মতামত দিন ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। দেখি কে আছেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। হুজুরের সাথে আমার প্রশ্ন হইল গিয়া, আমার আম্মা যাইতা উমরাত হুজুর, তো তাই মাহফুরি যাইবা আল্লাহর হুকুম হইলে। এখন আমার মাহরাম যেন লগে যাইরা একাদাবার যদি তাই যদি অসুস্থ থাকেন, যদি তাওয়াফ লইয়া যাইতা পারেন না, তাহলে তাই মাহফুরি একলা হারাম শরীফও নমাজর লাগি আনালে তাওয়াফর লাগি যাওয়া ঠিক আছে নি? ওখান তো যদি বুঝে হইতা। জি, বুঝতে পারছি। যদি মাহরাম যে যাচ্ছেন উনি যদি অসুস্থ থাকেন, তাহলে মা এবং মেয়ে তারা তাওয়াফ করতে পারবেন কিনা, যেতে পারবেন। জি, আপনার প্রশ্ন নামাজও পারবা কিনা? না, নামাজের টাইমে নামাজকে করতে পারবা না, করতে পারবেন। ক্লিয়ার প্রশ্ন, ধন্যবাদ বোন সুন্দর প্রশ্ন করার জন্য, জাযাকাল্লাহ খাইর। মহতারাম, আমাদের ওমরার ব্যাপারে অনেক প্রশ্ন, একটা নতুন গুরুত্ব জিনিস, একটা প্রশ্ন, নতুন ধরনের প্রশ্ন আসলে, যেরকম মা মেয়ে যাচ্ছেন, সাথে মাহারাম আছেন, যদি কোনো কারণে অসুস্থ হন, উনি যদি যেতে না পারেন তাদের সাথে কী বলে হারাম শরীফে তওয়াফ করার জন্য অথবা সালাহ করার জন্য, তাহলে কি তারা মা এবং মেয়ে যেতে সালাহ আদায় করতে পারবেন কিনা বা তওয়াফ করতে পারবেন কিনা? যে প্রথম জিনিস যে মাহরাম সাথে থাকার এই শর্তটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী জন্য বলছেন এটা আমাদের বোঝা দরকার। একটা হাদিসের মধ্যে আছে যে কোনো মহিলা যেন একদিন এক রাত্রের সফর মাহরাম ছাড়া না করে। আরেক হাদিসে আছে কোনো মহিলা যেন মাহরাম ছাড়া 3 দিন 3 রাত্রের সফর না করে। এর অর্থ বোঝানো হচ্ছে যে লম্বা বা দীর্ঘমেয়াদী সফর যদি কোনো মহিলা করেন মাহরাম ছাড়া,
তাহলে সমস্যা হতে পারে। এই হিসাবে এখান থেকে মাক্কা মুকাররমায় গেলে অথবা আপনি সৌদি আরব যদি একা যান তাহলে এটা শরীয়ত এলাও করে না। যেহেতু মাহরাম সাথে থাকবেন তাইলে তার তো এই উমরা যাওয়া তার জন্য ঠিক আছে। আর নাম্বার 2 হচ্ছে, এখন যদি দেখা যায় যে মাহরাম উনি অসুস্থ হয়ে পড়েছেন অথবা ওইখানে গিয়ে ওনার দুর্বলতা লাগছে, এই অবস্থায় মা এবং মেয়ে তারা তওয়াফ করতে পারবেন কিনা এবং হারামে এই জমাত শরীক করতে পারবেন কিনা। তো এই ক্ষেত্রে তাদের জন্য উচিত হবে যে তারা নিরাপত্তার সাথে, অর্থাৎ যাতে পুরুষের গ্যাদারিংয়ের মানে বিড়ির ভিতরে না ঢুকেন, আপনার নামাজ যাওয়ার সময় একটু লেটে যাবেন যাতে পুরুষ ঢুকে যায়, বা যে গিটে কম আছে পুরুষ এই দিকে ঢুকবেন। এবং তোয়াফ করার সময় মহিলাদের যে মানে আপনার কেউ থাকবে ওই দিকে থাকবেন বা একটু দূর দিকে তোয়াফ করবেন যাতে পুরুষের সাথে ধাক্কাধাক্কি না হয়। আর নামাজে যাওয়ার সময় একইভাবে বের হবেন পরে এবং যাবেন একটু আগে যাতে পুরুষের সাথে এই কোনো ধরনের সংস্পর্শ না হয়। সেহেতু মানে তোয়াফও করতে পারবেন এবং আপনার জামাতে শরীক হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদের এবং যে সমস্ত ভাই বোন উমরাত যাচ্ছেন প্রত্যেকের উমরাকে আল্লাহ কবুল করুক এবং আল্লাহ সুবহানাহু তাআলা সফরকে কামিয়াব করুন। জাযাকাল্লাহ খাইরান। একটা জিনিস যে তাদের নিরাপদে থাক, তারা তো বুঝবে তাদের নিরাপত্তা সেভাবে থাকবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। ধন্যবাদ বোনকে প্রশ্ন করার জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কেসে লাইনে সময়। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন বলেন। ওই যে 99 নাম প্রায় সময় কইন হুজুর হলে পড়বার লাগে, কোন ওটা থেকে স্টার্ট করেন? 99 নামের মাঝে পয়লা কোনটা থেকে আপনারা স্টার্ট করেন? আর 2 নম্বর প্রশ্ন হইব যে কেউ কেউ কোন ঘুমাইছ বেটো গিয়ালে 19 বার বিসমিল্লাহ পড়া লাগে, ওটা কইবানি এটা মর্যাদা কিতে আপনার? ওকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। তো নতুন জিনিস শুনলাম, জানি না মহতারাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের আল্লাহর যে 99 নেম, এটার শুরুটা কোন নাম দিয়ে শুরু? মানে আপনি এখানে যে কোনো থেকে শুরু করতে পারবেন নাকি সিরিয়াল আছে 99 নামের? যে প্রথম জিনিস হইল যে আল্লাহ সুবহানাহু তাআলার 99 নাম, যেটা গুণবাচক নাম বা কোয়ালিটির নেম বলা হয়। আল্লাহ সুবহানাহু তাআলার 99 নাম হচ্ছে তার কোয়ালিটির নেম, আর আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। এটা নিয়ে হচ্ছে 100টা। তো আসলে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার নাম 99ও নয়, 100 নয়। আল্লাহ সুবহানাহু তাআলার নাম অসংখ্য গণিত। যারা আল্লাহ অসীম তার কোয়ালিটিও অসীম। কিন্তু যেহেতু আমরা দুর্বল, আমাদের মানে বোঝার জন্য জানার জন্য আল্লাহর 99টা নাম আমাদেরকে আল্লাহর রসুল জানিয়ে দিয়েছেন এবং রসুল বলছেন যে এই 99টা নাম যারা মুখস্থ করবে পড়বে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো এখন আপনি বলছেন যে এটা কোন জায়গা থেকে শুরু করতে, আসলে তো আল্লাহ যে নাম এখান থেকে শুরু করবেন। যেভাবে সূরা হাশরের শেষ 3 আয়াতে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ থেকে শুরু করছেন। আর একইভাবে মানে আপনি যদি হাদিসের এই আল্লাহর নামগুলা দেখেন বা দুয়ার বইতে দেখেন তখন দেখবেন আল্লাহ দিয়ে শুরু করা হয়েছে আর জুল জালালি ওয়াল ইকরাম এই নাম দিয়ে শেষ করা হয়েছে। তো এছাড়া আপনি যদি মানে একটু এদিক সেদিক করেন কোনো অসুবিধা নাই, সেটিও আদায় হবে। নাম্বার 2 হচ্ছে যে ঘুমানোর সময় বিসমিল্লাহ 19 বার পড়া, এই ধরনের কোনো হাদিস আমার জানা নেই। তো আমি যতটুকু জানি যে অনেকে এগুলারে বিভিন্ন বক্তব্যের মাঝে বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের 19টা লেটার আছে, সেহেতু 19 বার পড়ার কথা অনেকে বলেন, কেউ 21 বার পড়ার কথা বলেন। এটা কোরআন বা হাদিস থেকে এর কোনো প্রমাণ নাই। কারণ কোরআন বা হাদিসে যতটুকু আছে আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, 1। নাম্বার 2, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আমরা বেডেও যাব তখন আমরা এই আয়াতুল কুরসি পড়ব এবং সাইরকুল পড়ব। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীরে অথবা কোথাও কোনো ব্যথা হতো তখন আল্লাহ রসুল বিসমিল্লাহ 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 3 বার পড়তেন। এরপরে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির এই দোয়া পড়তেন। তাইলে বিসমিল্লাহ 3 বার পড়তেন মানে শরীরের বিষ ব্যথার সময় অথবা আপনার মাসাজ করার সময়।
কিন্তু 19 বার বেটো গিয়ে পড়তে হবে এই ধরনের কোনো হাদিস আছে বলে আমার জানা নেই। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। আমরা এই জিনিসটা আরও আসলে মহতারাম আমাদের সমাজে এবং দর্শকের যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন, আপনারা অবশ্যই এই জিনিসটা শুনছেন আমাদের কাছ থেকে, মহতারাম বলছেন যে আমাদের সমাজে অনেক প্রচলিত জিনিস আছে ইসলামের নামে, দিনের নামে, ধর্মের নামে। আসলে এরা আদৌ কি ইসলাম সম্মত কিনা বা ইসলামের কোনো সোর্স থেকে আসছে কিনা, সঠিক সোর্স থেকে আসছে কিনা, অথেন্টিক কিনা আমরা জানি না। অবশ্যই। এবং এরকম অনেক ভুরি ভুরি জিনিস আছে। এক্সাম্পল আমরা এখানে আলোচনা করছি, আজকে যেটা নতুন জিনিস জানলাম, যেটা বললাম যে আমি যে শুনি প্রথম শুনলাম, এই জন্য অনেকে অনেকগুলো বলেন, তা হয়তো তারা নিজে থেকেই বলেন, নিজে চিন্তা ভাবনা করছেন যে এটা কোনোভাবে সেটাকে জাস্টিফাই করতে চান, বা হয়তো তার এটা আমরা খারাপ নেগেটিভ কিছু বলছি না, কিন্তু এটার আসলে অথেন্টিসিটি কী বা কোনো অথেন্টিকভাবে সোর্সটা কী বা ডকুমেন্ট আছে কিনা। নেগেটিভ অবশ্যই আছে। ইবাদতের ক্ষেত্রে আপনি কিন্তু পদ্ধতি তৈরি করতে পারেন না, এটি বেদা। কারণ ইবাদতকে শিক্ষা দেওয়ার জন্য রসুলকে প্রেরণ করা হয়েছে। এখন আমি যদি ইবাদতের বা জিকির আজকারের কোন নতুন পদ্ধতি বাহির করি তাহলে বেদাত হয়ে যাবে। এটা কিন্তু ভয়াবহ জিনিস। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে ইবাদতের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে না। ইবাদতের ক্ষেত্রে বাড়ানো বা কমানোর কোনো সুযোগ বা নতুন কোনো জিনিস চালু করাও ঠিক করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন এইভাবে করতে হবে। সুতরাং এর বাহিরে মানে আমি যদি মনে করি যে এটা, হ্যাঁ, একজনে যদি মনে করে এটা যে আমি এইভাবে আমল করে দেখছি উপকার হয়, এটা হইতে পারে, তখন এটাকে মানে আপনার শরীয়ী পরিবেশের তাদবির বলে, চিকিৎসা, এটা সে করতে পারে, কিন্তু ইবাদত করতে পারবে ইবাদত হিসেবে নেওয়া যাবে না। এই জন্য আপনি দেখবেন যে আমাদের সমাজে অনেক সময় মানে ফরজ সালাতের পরে অনেকে মাথায় হাত দিয়ে কি গণনা করে, আবার কেউ চৌকের মধ্যে ফু দেয়। তো এগুলা যখন আপনি নিয়মিত মানুষের সামনে করবে, অনেক মানুষ সুন্নাহ মনে করে বা অনেক মানুষ কনফিউজ হয়ে যাবে। এটা ঠিক না। আপনি এটা যদি উপকার পেয়ে থাকেন তাহলে আপনি এটা আপনি করতে পারেন, মানে চিকিৎসা হিসেবে, আমল হিসেবে না। এটা সুন্নাহ বলতে পারবেন না। খুব সুন্দর জিনিস জানা প্রিয় দর্শকবৃন্দ। অবশ্যই একটা নতুন জিনিস আপনারা শিখলাম আমরা মোহতারামের কাছে, যে আসলে আমাদের সমাজে অনেক বুজুর্গের দিন বা অনেক পণ্ডিত ব্যক্তি, অনেক শেখ মাশায়েখ যারা আছেন আমাদের ইসলামের যারা বড় বড় পণ্ডিত, হয়তো তাদের নিজের রিসার্চ থেকে আমল করে তারা একটা ফায়দা পাইছেন, তাহলে এটা বলে। কিন্তু এটাকে আমরা ইবাদত বলতে পারবো না। খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানাম প্রিয় দর্শকবৃন্দ। আসলে আমরা যেটা বলি, আপনারা যারা নিয়মিত দেখেন এই অনুষ্ঠানটা, আপনারা জানেন যে আমরা বলি যে অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে জিনিসগুলো শিখবো, সঠিক জিনিস থেকে, সঠিক সোর্স থেকে। এবং যেটা আমাদের জানার মধ্যে অনেক ভুল আছে, আমরা মানুষ, আমাদের ভুল থাকবেই, খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের কথা হলো আমরা কি ভুলটাকে শুধরিয়ে নিয়ে সঠিকটা অ্যাকসেপ্ট করার মতো মনোমানসিকতা আমাদের আছে কিনা, এইটা বড় জিনিস। যদি আমরা সঠিকটা শিখে ফেলি, জেনে ফেলি, তাহলে আর ভুলটা ধরে রাখার কোনো সুযোগ নাই। যদি ভুল রাখি তখনই তো আমাদের গোড়ামি চলে আসবে। এটা কথা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মেহমানকে আজকে, এবং যে প্রশ্ন করছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোহতারাম, আমরা একটু আলোচনা দিয়ে ফিরে যাচ্ছিলাম, যেটা আমরা ছিলাম আলোচনায়, যে তাকদীরের ব্যাপারে আপনি বলছেন যে রিজিকের ব্যাপারে ফিক্সড, আবার বলেন যে না, এটা তুমি যতই চেষ্টা করো চেঞ্জ করতে পারবে না, কিন্তু আল্লাহ বলছে তোমাকে চেষ্টা করতে হবে। এই যে কনফ্লিক্ট, আমরা আমাদের সাধারণ জ্ঞানে বুঝি এটা কনফ্লিক্ট করতেছে, আসলে কি এটা কনফ্লিক্ট না? অবশ্যই কনফ্লিক্ট না। কারণ মনে করেন এই আপনার যে রিজিকটা আছে, এটা আপনার এই হায়াতে আপনি পাবেন, হয়তো সময় লাগবে। এখন মনে করেন আপনি যদি একেবারে গড়ে বসে থাকেন, তাহলে যে পরিমাণ রিজিক আল্লাহ নির্ধারণ করেছে সেটা আপনার কাছে আসবে। তো হয়তো বার তাকদীর এইভাবে লেখা আছে যে আপনি চেষ্টা করলে আপনার এই রাস্তাটা খুলবে, আর চেষ্টা না করলে আপনার এই লিমিটেড থাকবে। যেমন উদাহরণস্বরূপ, যে কোরআনে কারীমের মধ্যে যে ঘটনাটি বর্ণিত হয়েছে, যে জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে রুমের ভিতরে নিয়েছে, তখন ওই রুমের একজন রানীর রুম, একটা বিশাল রুম, দরজা বন্ধ। তখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে যাওয়ার তো কোনো রাস্তা নাই। হঠাৎ ইউসুফ আলাইহিস সালামের মাথার মধ্যে আসছে, যেহেতু নবী, যে দরজা বন্ধ যাওয়ার তো তোমার শক্তি আছে, এতটুকু যাও, এরপর আল্লাহর উপর ভরসা করো। ইউসুফ আলাইহিস দৌড় দিয়েছেন, দরজার সাথে যাওয়ার সাথে অটোমেটিক দরজা খোলা শুরু হয়ে গেছে। আমরা ফিরে আসবো মোহতারাম ইউসুফ আসলে সেই ঘটনা থেকে আলোচনা ইনশাল্লাহ। তার আগে আমরা প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। দেখি কে আছেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি কেমন আছেন? অনেকদিন পরে। আমি আপনার প্রোগ্রাম দেখি, মিস করি না। আচ্ছা। বাট আমার প্রশ্নগুলো আমি মানে পাইয়েন না, তো ইয়া কিতাব প্রশ্ন করতাম, প্রোগ্রাম দেখে ওই মিস করি না। আচ্ছা, ঠিক আছে। আমি কিতাব করতাম, আমি আর এগুলা চিন্তা করে যাই না। তো আজকে পাইছি দুইটা প্রশ্ন। জি বলেন। প্রশ্ন করতাম। নাম্বার 1 হইলো, এই যে সাইন মাযহাবের যে ইমাম, এই ইমাম সাহেব হল কিতা 1400 হিজরি আগর না 1400 হিজরি পর, এই একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হইলো, আমি
প্রথম দিকে একজন মহিলা প্রশ্ন করছিলা যে এই যে মাথা মুছে করা করে গারো মুছে করা লাগে, তো হুজুরে কইলা যে আবু হানিফা কইছেন যে কানর রইগা এটা গান মুছা করা কেন গারোর লগে মাথা সম্পর্ক, আর এই তিনজনে কইছেন না এটা গারোর লগে মাথা কোনো সম্পর্ক নাই। আমার প্রশ্ন হইলো তো বেড়া তো টাইনও লাগাইয়া গেছে, এই কইলা যে ওলা করা এই তিনজনে কইলা হেলা করা, এটা তো একটা কনফিউজ নাই। জি জি এই প্রশ্ন হইলে আমার যে এই সাইয়েদনো দিয়ে কইয়া যে সপ্তাহ কইয়া যাই আমরা এখানে বেড়া লাগানো বাইনা কই না বইয়া উবাইয়া গার বা কোন তো লাগে না, এই যে বেড়া যায় ইন্টাই লাগাইয়া গেলা আমার বুঝাই নি কেন। আর তো দোষে যে আগরে রাইছি আইছিলা না পরে আইছেন, এই সেকেন্ড প্রশ্ন বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। একটা জিনিস ভাই, আপনি আমাদের রেগুলার দর্শক, আমাদের জানেন আমরা অনুষ্ঠানটা আমাদের সবার জন্য, আমরা ভাইকে মানে হারিয়ে ফেলেছি। আমরা দর্শকের প্রশ্নের দিকে যাবো মোহতারাম, আমাদের রেগুলার দর্শক প্রশ্ন করছেন একটা জিনিস, তো আমাদের আসলে একটা জিনিস, আমাদের 4 ইমাম আমাদের রেসপেক্টেড, তাদের আমরা যাকেই ফলো করি আমাদের তাদের প্রতি ফুল 100% রেসপেক্ট থাকতে হবে। আমরা 4 জনকে ফলো করতে হবে নন নেসেসারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আজকের অনুষ্ঠানের শেষ পর্বে প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন টিভিতে অথবা অনলাইনে, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নইচি সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় বা আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য আমরা আলোচনায় যাব। তার আগে সরাসরি হচ্ছে আমাদের দর্শকের কাছে, আমাদের দর্শক অনেকক্ষণ থেকে লাইনে আছেন, আমরা দুঃখ প্রকাশ করছি প্রিয় দর্শক, আপনি অনেকক্ষণ থেকে লাইনে আছেন, আপনার প্রশ্ন নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি আপনার প্রশ্ন বলেন। জি সময় দর্শক, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন। আমার একটা প্রশ্ন, খাইলাম হুজুরের কাছে কইছিলাম সরি হুজুর আমার কথা পুরো বুঝাইয়া দিবেন। জি কোকা হুজুর ওজন কইছিলাম নামাজের পরে জো করন গুকিটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিল ওযু আযনু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা ইন্নী যালামতু বাদে ফড়িয়াতু সালাম ফিরাইতাম নে খানতা আমার কইবার মনে করিলা জোর নামাজ চারবার সৈদা ইয়ত বইতা মাতায়াত পড়াত বইতাম চারবার পড়িতাম নে খানতা আমারে কইয়া দিবা। থ্যাংক ইউ হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি আমি যতটুকু বুঝতে পারছি আসলে জোহরের নামাজ তো 4 বার আত্মাহিতে বসবেন, আপনি 2 বার বসবেন, 4 রাকাত 2 রাকাত পরে একবার, শেষের বৈঠকে একবার। জি হুজুর 4 রাকাত যাতে একবার বললাম বাদে আর 4 রাকাত পড়ি আর একবার বলি। ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি, ঠিক আছে ওকে, আমরা প্রশ্ন বুঝতে পারছি এবার। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমি আবার অনুরোধ করব আমাদের সম্মানিত ইমাম সাহেবকে আপনার প্রশ্নের একটু বিস্তারিত আলোচনার জন্য। জি আপনি যেটা মানে জানতে চাইছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই মানে দোয়াটা আপনি যখন নামাজের শেষ বৈঠক বইবা ফয়লা তাত্তাহিতু পড়বা, এরপরে দুরুদ, এরপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু, এরপরে এই দোয়া পড়বা, এরপরে সালাম ফিরাইবা। ওটাই সুন্নত, ওটাই নিয়ম। এখন আপনার প্রশ্ন হইল যে মানে জোহরের নামাজের ফরজ সুন্নত নফল বা যে কোনো নামাজের যত নামাজ পড়বা সব নামাজের মাঝে এই দোয়া পড়তা কিনা, অবশ্যই পড়তে পারবা। এবং সব নামাজের মাঝে এই দোয়া পড়ার ফজিলত বেশি যদি সময় থাকে। যেমন অনেক সময় যদি পুরুষ মানুষ জমাতে যদি নামাজ পড়েন তাইলে সুযোগ পাওয়া যায় না। আর মা বই হলে যেহেতু আপনি গড় নামাজ পড়া একলা পড়া, সুতরাং আপনি সব নামাজও পড়তে পারবা এবং সব নামাজও আল্লাহ রসুল এটা পড়া সুন্নত। আশা করি ক্লিয়ার হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সহ আমরা প্রত্যেকের দুয়ারে কবুল করুন। জাযাকাল্লাহু খাইরান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে দেখি আসসালাম সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন? আমি আরেকবার আইলাম, স্যারকে আমি প্রশ্ন করতে পারবো? জি বলে সংক্ষিপ্ত করে বলতে হবে, টু দ্য পয়েন্ট প্লিজ হাজি সাহেব। জি আবু হানিফা জেনে কইছিলা যে নবীজির পরে আবু হানিফা আরেকজন ইমামের কথা কইছিলা। আমার কথা হইলো আফটার 1400 ইয়ার কোরআন মজিদ অলরেডি বন্দোবস্ত আছে, মানে এ টু জেড আছে, এটা আর কেউ বদলাইতে পারতো না। অনেক ঈসা নবী আইলা দুনিয়ায় কোরআন মজিদ সূরা ইব্রাহিম লেখা আছে, অল নবী বলতে তাদের মায়ের ভাষায় ওহী পাইছেন, মেসেজ পাইছেন আল্লাহর কাছ থেকে। জিবরাইল আলাইহিস সালামে তাদের মায়ের ভাষায় ওহী পাইছেন। তখন জিবরাইল আলাইহিস সালামে কইলা যে কোরআন মজিদে একটা জিনিস লেখা আছে,
পঁচিশ বেচারে আল্লাহ ব্যস্ত দিন না, এটা তো কোরআন মজিদ না স্যার। আর একটা হইল হজরত হুসেন ইসলামের বংশধর, আমরা সিলেট আসুন ওখানে হজরত শাহজালাল। জি ঠিক আছে হাজি সাহেব, অনেকগুলো প্রশ্ন করছেন আপনি, আমরা চেষ্টা করি, আমাদের সময় খুব কম। জি মহতরম কাছে যাওয়ার। জি হাজি সাহেব, আসলে মানে খুব সুন্দর এবং গবেষণামূলক আলোচনা আপনি লই আইছেন। প্রথম কথা হইল যে আপনার প্রথম অংশে আমরা যেটা বুঝছি যে কোরআনে করিম আল্লাহ সুবহানাহু তাআলা ফাটাইছেন, সুতরাং কোরআনে করিম দেখানো আছে, আমরা কোরআন দেখলেই কিন্তু আমরা সমস্যার সমাধান পাই। কিন্তু বিষয়টা হইল যে কোরআন বুঝতে হইলে কোরআন যারা বিশেষজ্ঞ তারার অনুসরণ করা লাগবে। আর এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ দুনিয়ার যে সমস্ত বড় বড় ইমাম হল গেছেন, এরই কিন্তু কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিয়া আমরা লাগে সহজ করছই। সুতরাং তারা আমরা লাগে অনুসরণীয়, অনুকরণীয় এবং তারা আমরা কাছে শ্রদ্ধার পাত্র, এবং আমরা তারার কারণে কিন্তু আমরা ইসলাম শিখছি। এবং কোরআনে কইছে ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যা জানো না, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারার অনুসরণ অনুকরণ করো। কিন্তু আমরা আগেও কইছি যে এরা কেউ নবী রাসূল আসলা না, সুতরাং এরার অন্ধবিশ্বাস করা যাইত নাই। নাম্বার 2 হলো যে আপনি যেটা কইছেন যে সূরা ইব্রাহিমের মাঝে আছে যে আল্লাহ মানে তারার ভাষায় খিতাব দিছেন, এবং আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আমি যে সম্প্রদায়ের কাছে নবী বা রসুল ফাটাইছি তারার ভাষা দিয়ে ফাটাইছি। যেভাবে আমরার কাছে কোরআন আইছে আমরার ভাষায়, আমরার ভাষা এখানে এটা মানুষের ভাষা, মানুষের ভাষা দিয়ে ফাটানো হয়েছে। এখন আল্লাহ সুবহানাহু তাআলা যদি মানুষের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় ফাটাইতা তাইলে আমরা বুঝলাম না রে। তো আমরা বুঝার লাগে আল্লাহ সুবহানাহু তাআলা এই মানুষের ভাষায় কোরআনে ফাটাইছেন। আর যেহেতু কোরআনের নবী আসলা আরবের, এর লাগে তান ভাষায় কোরআনে দেওয়া হয়েছে, এবং এটা সহজভাবে ও আয়াতের মাঝে শেষে হওয়া হয়েছে যে আমি এই কারণে নবী রসুলকে তারা সম্প্রদায়ের ভাষা দিয়ে ফাটাইছি, যাতে করে তাই উম্মতের কাছে দিন সহজভাবে পৌঁছাইতে পারেন, উম্মতের অন্তঃস্থলতায় দাওয়াত পৌঁছাইতে পারেন। কারণ নবী যদি ওই এক ভাষার আর উম্মত হয় আরেক ভাষা, তো ইন্টারমিটার লাগবো, আর ইন্টারমিটার হয়ে গেলে এই জিনিসটা আর ক্লিয়ার হইতো নাই। আপনার সুন্দর মতামত হলে ধন্যবাদ। আমাদের হাজি সাহেব রেগুলার দর্শক, জ্ঞানী মানুষ, আপনার সুন্দর সুন্দর প্রশ্নের ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কি আছে লাইনে। সময় দর্শক, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আপনি কি প্রশ্ন বলেন? আমি একটা প্রশ্ন করতাম চাই যে মেয়ে লোকে কতখান সম্পদ পায় না, আর ছেলে কতখান সম্পদ পায় কার কাছ থেকে? মার কাছ থেকে। মার কাছ থেকে? জি, বাপ নাই। আচ্ছা, জি এটা ক্লিয়ার হলো আমাদের। আমি একটাতে জানতাম চাইরাম যে দুইটা মেয়ে আছে তান আর একটা ছেলে, বা ছেলে কোনো টান টাকা পয়সাও নাই, বাপরও কোনটা পাইছেন না, দয়া ফুরিয়েও পাইছেন না বাপর, কিন্তু তারার খুব আছে এই দেশ, বা একজন তাই খেউরে দেওয়াত নাই, মানে টান সম্পদ। আর যেন ছুটো টান সবসময় আমার হেল্প করোই না, আর কইবা যে তুমিও খাও, তোমার ফুয়া লাগিও রাখো। তখন যাও আমার কাছে কম বেশ আছে, তখন এই পয়সা তাকে আমি বড়জনরে দিতাম পারিনি। আপনি কি মা? জি আপনি মা, মানে আপনি মা হিসেবে, আপনি মা হিসেবে? জি 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 এবার বুঝতে পারছি, ঠিক আছে। আপনি মা হিসাবে জানতে চাচ্ছেন যে আপনার দুই মেয়ে বা এক ছেলের মধ্যে আপনি কাকে কাকে কতটুকু দিবেন সম্পত্তি? কোরআন হাদিস আমার তো কোনো সম্পত্তি নাই, বুঝছেন, বা তারার বাপরও কিচ্ছু নাই, কিন্তু দুইও মেয়ে তারা কাম করিয়া তারা সম্পদ লইয়া তারা গেছে কি, বুঝছেন, এখনো তারা করে, আর ছেলের কিচ্ছু নাই। আচ্ছা, তখন ছোট মেয়ে যে হে আমারে কিছু সব সময় কিছু সাহায্য করে, কইব যে তুমি এই পয়সা দাই, তুমিও খাও, তোমার ফুয়া লাগিও রাখো। আচ্ছা, এবার বুঝতে পারছি, ঠিক। এমন কোনো পয়সা দে না যে খালি খাই দিতাম পারমু। আচ্ছা, যে মন বাঠেও দে যে আমি খাইতামও পারমু, রাখতামও পারমু। বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। জি মুরব্বী, ধন্যবাদ আপনাকে। এখন আমি যে বড় মেয়ে আছে তার খুব সায় সম্পদ আছে, ছোট মেয়ে তাকে বেশি। আচ্ছা, তখন আমি যে যেটাও আমার, তখন আমি বড় মেয়েরে দিতাম পারিনি না, সারা আমি ফুয়ার লাগি রাখতাম। এবার একদম ক্লিয়ার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছোট মেয়ে চায় না। জি বুঝতে পারছি, আপনার প্রশ্ন একদম ক্লিয়ার। ধন্যবাদ আপনাকে মুরব্বী মানুষ প্রশ্ন করছেন। আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন টিভিতে, আমরা চেষ্টা করবো। প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ জিনিস মহতরম, আমাদের সমাজে এই সমস্ত অনেক ইস্যু আছে, একটু যদি বলতেন বিস্তারিত প্লিজ। সম্পদের ব্যাপারে যে আপনার হিসাব, এটার মৌরসী সম্পত্তি হয়, এই বিষয়টা সহজ হিসাব হইল যে একজন ছেলে যতখান পাইব মেয়ে তার অর্ধেক পাইব, এটা হলো কোরআনের পরিভাষা।
এখন আপনি যেভাবে কইছেন যে আপনার ছোট মেয়ে সম্পদশালী আছে, বড় মেয়ে একটু দুর্বল, তাহলে আপনি দিতে পারবা কি না? না, বড় মেয়ে বেশি সম্পত্তি, ছোট মেয়ে একটু দুর্বল, কিন্তু ছোট মেয়ে ওনাকে দেয় ওনাকে চলার জন্য, প্লাস উনি বলে যে তোমার ছেলেকে দিও, ওই ছেলের কিছু নাই। জি, আপনার ছেলে তো মনে করো তার অংশ তাই পাইবা। আরেকটা হইল যে প্রত্যেক মানুষের সম্পদের 1/3 মালিক হইলে তাই নিজে। আচ্ছা, যেমন বাপুই যদি ওই মা ওই তান যে সম্পত্তি থাকবো 1/3 থান, সুতরাং তাই যদি কেউরে 1/3 ওসিয়ত করতে চায় সম্পূর্ণ দিতে পারবা। মসজিদও দোকা, মাদ্রাসার দোকা, নিজের ছেলের দোকা, মেয়ের দিকা। কিন্তু অনেক আছে আমরা সমাজ ইলাখান করে যে আমি আমার ছেলে মেয়ে আমার লুকআফটার করছে না, আমি একটুও দিতাম না, সব দিলেই মাদলার রাস্তায়। এটা যাইজ না, এখন 1/3 মালিক নাই। সুতরাং আপনি যদি আপনার মানে যে মেয়ে দুর্বল করা বা ছেলে দুর্বল করা ঠান্ডে আপনি দিতে পারবা, আপনার ফ্যামিলির লগে আপনি কম্প্রোমাইজ করিয়া পরামর্শ করিয়া, এটা কোনো অসুবিধা নাই। আল্লাহু আ'লাম বিসওয়াব। বাকি হইল আপনি মানে আপনার আশপাশের কোনো ইমাম সাহেব বা কোনো আলিমের লগে আপনি লিখিতভাবে আপনার সম্পত্তি কত রোগ আপনার আছে, কত আপনার সন্তান কত, এগুলা লিখিতভাবে এটা সূরা নিসার মাঝে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি লোকাল কোনো ইমাম সাহেবের লগে যোগাযোগ করে এটা ক্লিয়ার করে দিবা। আমাদের এই অনলাইনে অন এয়ার আমরা বিস্তারিত করা কঠিন, তবু মোহতারাম একটু রাফ আইডিয়া দিলেন আপনাকে যে আপনি 1/3 আপনার সম্পত্তির আপনি যা কিছু দিতে পারবেন, কিন্তু বাকি সম্পত্তি যেটা থাকবে আপনার, সেটা আপনার কোরআনের যে নিয়ম আছে সেই যে ফলো করতে। আপনি লোকাল আপনার একজন কোনো ইমাম বা কোনো একজন বা মুসলিম সলিসিটার গেলে তারা মুসলিম সলিসিটার আপনি দিতে পারবেন, আর বিস্তারিত যারা আপনি হেল্প করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আপনার প্রশ্নের জন্য চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। জি, আমি আপনার কাছে একটা প্রশ্ন জিনিস জানতাম চাইলাম। কোকা, আমি একটা সদগা মানত করছি, দিতাম মানে আমি 10,000 টাকাও দিমু মানত করছি যে একটা সদগা না একটা যে কোনো একটা জিনিস একটা হাসিও দিতাম। তখন যদি আনাইবার অসুবিধা হয়, ও 10,000 টাকা যদি আমি বাচ্চা দিলাই, একটা আমার ওই বনি সদগা আমি জানো কিনে না দিতাম, খান্তা জানতাম আমার কোন তো ইয়ারলে আপনারা কইন জানো। আচ্ছা, আপনি একটু লাইনে থাকেন। সাদাকাটা করছেন কি আপনি কোনো নিয়তের জন্য করছেন? যে আমি এমনিও বেমার আসলাম, আগে যেমন কইছি আমি একটা সদগা দিমু। ঠিক আছে, প্রশ্ন বুঝতে পারছেন। জি, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনি ফোন রেখে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার জবাব দেওয়ার জন্য। আমাদের মুরব্বী প্রশ্ন করছেন মহাতারাম, যিনি সাদাকা নিয়ত করছেন 10,000 টাকা উনি যদি একটা খাসি দিবেন বা কোনো কিছু কুরবানি দিবেন, সেটা যদি করতে না পারেন তাহলে কি টাকা বাটবাটা করে দেওয়া যাবে কিনা? একটা হইলো মান্নত আর একটা হইলো সাদাকা। মান্নতটা হইলো আপনি যদি এইভাবে নিয়ত করিয়ে থাকুন যে আমি যেটা আপনি বলছেন আমি অসুস্থ আসলাম, আল্লাহ তুমি যদি আমার সুস্থ করে দাও, তা আমি আমার জানের বদলে একটা জান দেব, অর্থাৎ খাসি যেটা আপনি কইছেন যে দিব, তাইলে আপনি এই খাসিও দিতে হইবা। আরেকটা হইলো যে আপনি এমনি কইছেন যে আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও, আমি তোমার রাস্তায় কিছু দান খয়রাত করব, তখন আপনি টাকা বন্টন করে দিতে পারবা। এখন কথা হইলো যে আপনি করা যে খাসি বা বকরি কেনার মতো মানে ব্যবস্থা নাই, তো যারা দিয়ে আপনি টেকা বন্টন করাইবা এরা যদি খাসি কিনে নিতে পারেন, অথবা মনে করুকা আপনি মানে যদি এটা না পারেন বা এই সুবিধা না থাকে, তাইলে মানে আপনি এখানে না থাকার তো কোনো কথা নাই, হয়তো আত্মীয় স্বজন আছে বা যারা আছেন তারা যদি মান্যত ইয়ে থাকে তাইলে এটা আদায় করতে হইবা যেভাবে নিয়ত করছেন। আর যদি নর্মাল আপনার সাদাকাও হয়, নর্মাল আপনার লিল্লা হয়, তাইলে আপনি কেউ বন্টন করতে পারবা, কোনো অসুবিধা নাই। এখন আপনার নিয়ত কীভাবে আপনি বালাজন আল্লাহু আলাম। ধন্যবাদ। আমরা জানাচ্ছি আমরা সময় দর্শক, আসলে দুইটা জিনিস আমরা একটু বুঝতে পারলাম, সেটা হলো যে সাদাকা মান্নত টু ডিফারেন্ট থিং। যদি আপনি মান্নত করেন তাহলে যেটা মান্নত সেটাই দিতে হবে, কিন্তু এর আগে আপনি বলছেন যে মান্নত করার জন্য কোনো সব পাবেন না। কিন্তু ইনি যে নর্মাল সাদাকা করেন, যে আমি নিয়ত করছি আল্লাহ আমি নিয়ত করছি এটা আমি দেবো, তাহলে আপনি এটা সব পাবেন। বাট আপনি যাই করছেন তাই তো দিতে হবে না, না যেভাবে করতে পারে সেভাবে দিতে হবে না, তো আপনি যেভাবে দিবেন যে আপনার ইচ্ছা, কোনো ব্যাপার নেই। জাযাকাল্লাহ খাইর। আশা করি আপনার প্রশ্নে আমরা জবাব দিতে পারছি, ধন্যবাদ আপনাকে। আমরা একদম খুব বেশি সময় নেই মহতারাম, আমরা একটু আলোচনা কালকে টাচ করতে পারিনি, আমরা একটু বিশেষ একটা জিনিস নিয়ে আলোচনা, আমাদের সমসাময়িক বিষয় নিয়ে একটু আলোচনা করবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই এই জিনিসটা জানেন এবং এতে আমাদের সবার নতুন একটু জিনিস আমরা জানতে পারবো। মহতারাম জানেন যে বাংলাদেশে বেশ কিছু থেকে অনেকগুলো আর্থকুইক হচ্ছে, ভূমিকম্প হচ্ছে এবং কয়েকবার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ধারণা, ইসলাম সম্মত যে ধারণা, সেটা হলো যে ভূমিকম্প আল্লাহর ইচ্ছা, এটা আমাদের করার কিছু না, এটা কারো ইচ্ছা হয় না, আল্লাহ যেটা। কিন্তু আমাদের সময় অনেক বিভিন্ন রকম কথাবার্তা চলতেছে বা প্রচলিত আছে, বিভিন্ন ধারণা মতবাদ
যে এটা হয়েছে ওটার জন্য, এটা হয়েছে এটার জন্য, এই যে বিভিন্ন ব্যাখ্যা আসতেছে ঘটনা ঘটার পরে, আসলে ইসলাম কি বলে, শরিয়াতে আসলে ভূমিকম্প কেন হয়, বা এর জন্য আমাদের ইমানদার হিসাবে আমাদের করণীয়টা কি, আমাদের বিশ্বাসটা কি? দেখেন, বিষয়টা হচ্ছে ভূমিকম্প যেটি ওই বাংলাদেশও মিনি কয়েকবার হয়েছে, আল্লাহ হেফাজত করো। তো এই ভূমিকম্পটা কেন হয় এটি হচ্ছে প্রশ্ন। বিজ্ঞানের বক্তব্য হচ্ছে যে পৃথিবীর নিচে প্লেটগুলো আছে, যে প্লেটের উপরে এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে, তো ওই প্লেটের মধ্যে যখন আপনার নড়াচড়া হয় তখন ভূমিকম্প হয়, এটা বিজ্ঞানের বক্তব্য। তো এখন মানে আমরা মানলাম বিজ্ঞানের বক্তব্য প্লেট আছে, কিন্তু প্লেটটা নাড়াচাড়া করার তো একজন মালিক আছে, উনি নাড়াচাড়া করায়। নাম্বার 2, কোরআন বলছে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে অথবা স্থলে যেখানেই তোমরা সমস্যার সম্মুখীন হবে এটা তোমাদের কৃতকর্মের ফল। তাহলে আমরা এগুলো কি করছি? এখন আমাদের কৃতকর্মের ফল কোনটি? আমরা যদি বিজ্ঞানের ব্যাখ্যা যাই, তাইলে আসেন আপনি বিজ্ঞান যেটা বলছে যে আমাদের দেশে বিশেষ করে যে দালান কোঠা বা বিল্ডিং হচ্ছে, এগুলা কিন্তু অপরিকল্পিত, কোনো পরিকল্পনা নেই। তো যেহেতু এটা অপরিকল্পিত করছি, এটা আমরা জুলুম করছি। কারণ জুলুমের ব্যাপারে বলা হচ্ছে জুলুমের সর্বনিম্ন যে স্তর এটা হচ্ছে ওয়াজউ শাইয়ে ইলা গায়রি মাহাল্লিহি, কোনো জিনিসকে অপাত্রে রাখা, এটা জুলুমের সর্বনিম্ন স্তর। যেমন এই গ্লাসের মধ্যে আপনি পানি রাখছেন, যা ধরবে না এতটুকু রেখে দেবেন, এটা জুলুম। তো আমরা অপরিকল্পিতভাবে নগরায়ন করছি, এটা কিন্তু আমরা জুলুম করছি, নগরের প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি জুলুম করছি। তাহলে এটা আমাদের কারণে এটা হচ্ছে। নাম্বার 2, হাদিসের মধ্যে ভূমিকম্পের বা কোরআনের আলোকে 15টা কারণ দেওয়া হয়েছে। এর মধ্যে বলা হচ্ছে যে জাতীয়ভাবে যখন অন্যায় করা হয়, বেহায়াপনা হয়, নির্লজ্জতা হয়, তখন ভূমিকম্প। এখন এখানে একটা প্রশ্ন জাগে যে আমরা সাধারণত দেখছি যে ইউরোপ আমেরিকা ভূমিকম্প কম হয়, মুসলিম দেশগুলোতে বেশি হয়। তো তুলনামূলক তো মানে আমাদের দেশগুলোতে বেহায়াপনা কম এদের তুলনায়। এটা তাদের একটা জিনিস এখানে আপনি যে বললেন জুলুমটা তো আল্লাহ বলছে খুব মানে আল্লাহর কাছে খুব অপছন্দ জিনিস, এবং এটার মানে জবাবদি করতেই হবে। কিন্তু আমাদের আপনি যেটা বললেন এই আমাদের পাশ্চাত্য দেশে, আমাদের দেশে থাকি, এখানে কিন্তু জুলুম না, এটাই আমি বলতেছি। তো এই দেশগুলোতে ভূমিকম্প কম হয় তুলনামূলক, কিন্তু এই দেশে বেহায়াপনা বেশি। তার কারণ আল্লাহর একটা নীতি হচ্ছে যে কোনো ধর্ম বর্ণ মানুষ বসবাস করার অধিকার আছে, সে যে কোনো ধর্ম পালন করুক, কিন্তু জালিমের বসবাসের অধিকার নাই। জুলুম আল্লাহ কিন্তু পছন্দ করে না। এই হিসাবে আপনি দেখবেন ইউরোপ বা এই সমস্ত দেশে আমাদের দেশগুলোর তুলনায় জুলুম কম হচ্ছে, ন্যায় বিচার আছে, ন্যায় বিচার আছে, তার নাগরিকদের অধিকার সে দিচ্ছে, তার বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে। কিন্তু আমাদের দেশে দেওয়া তো দূরের কথা, জাতীয় সম্পদ লুণ্ঠন করে আরও এটার পাচার করা হয়। তো এর কারণে আমাদের হয়তো আমাদের এই কৃতকর্মের কারণেই এই কিগুলো বেশি হচ্ছে। সুতরাং এখানে কোরআন এবং বিজ্ঞানের মধ্যে কোনো সংঘর্ষ নাই, উভয়টা কিন্তু কি আছে, ব্যাখ্যাটা। তো একটা জিনিস বুঝতে হবে আমাদের, যে বিজ্ঞানটা মানুষের থিওরি আর কোরআনটা আল্লাহর। সুতরাং বিজ্ঞানের সাথে কোরআনের সংঘর্ষ হলে বিজ্ঞান ভুল হবে, কোরআন সঠিক হবে। এর প্রমাণ আমরা বহু আছে মোহতারাম, যে আগে বিজ্ঞান এক কথা বলছে, এখন অন্যটা বলে, কথা বলে বহুত বছর, আজকে 120 বছর আগে বলতো যে পৃথিবী ঘুরে, এরপর এখন বলে সব ঘুরে, সবই ঘুরে, এত বলতে না। এই যে কত বিজ্ঞান পরিবর্তিত হচ্ছে, তখন মানুষজন নতুন নতুন মানে চিন্তা ভাবনা করতেছে, তার প্রমাণ পাচ্ছে, তখন চেঞ্জ হচ্ছে। কিন্তু কোরআন তো যেভাবে আছে এই ভাইয়া ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান জানলাম। আমরা একটু চেষ্টা করবো যে সময় থাকে আলোচনা করার জন্য। তার আগে চলে আমাদের সময় দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কি প্রশ্ন বলেন? জি হুজুরের কাছে আমার একটা প্রশ্ন। বলেন। আমার আব্বা ওলা ব্রেন স্ট্রোক করিয়া 5 মাস পুরা বেডও আসলা। পয়লা কতদিন এটা নামাজ ইশারা দিয়ে দেখাইলে পড়তা পারতা, আর আস্তে আস্তে বাদে একবারে আর বুঝতা না, পড়ছইন না। তো এখন তাই খালকে মারা গেছে, এখন এটা নামাজ দিয়ে পড়ছইন না, এই করণীয় কিটা? আচ্ছা, জি বুঝতে পারছি আপনার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আল্লাহ বেহুশ আসলেন এই সময় কোনো সেন্সে কাম করছে না। আচ্ছা, জি বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, মানে আপনার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রবিবারের দিনগত রাত মারা গেছেন, খালকে মাটি হয়ে গেছে। ঠিক আছে, বিদেশ নয়, আবার বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে। তো আমি গেছিলাম, আমি 4 সপ্তাহ থাকছি, মানে হইলে বাঁকা ফড়ি থাকি সময় কিছু কিছু সেন্সে কাম করছি।
ঠিক আছে, আমরা প্রশ্ন বুঝতে পারছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং আল্লাহ সবাইকে মাফ করুক তার ইনশাল্লাহ। জি বোন, পয়লা নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা বারে মাফ করুক এবং জান্নাতুল ফিরদাউস দান করুক, আমরা দোয়া করি। নাম্বার 2 হলো যে মানুষের নামাজ কোনো অবস্থায় মাফ নাই যদি তার সেন্স না থাকে। তো আপনি যেটা কইছেন সেন্স সবসময় কাম করতো না, কোনো সময় কাম করতো, যে সময় কাম করতো হইলে তাই ফরজ হয়। তো এই হিসাবে আমরা আশা করি যে আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করবা। আল্লাহ কইছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষের দুর্বল করিয়া বানাইছি। এখন আপনি মানে তার মেয়ে হিসাবে অথবা পরিবারের মানুষ হিসাবে আমি অ্যাডভাইস করবো যে কোনো একটা সাদকায় জারিয়া তান লাগি করি লুকা। যেমন নিজের আত্মীয় স্বজনের মাঝে গরিব মানুষ থাকে, যদি তার ঘর বানাইয়া দিলে ইলা, অথবা তার একটা টিউবওয়েল দরকার দিলে ইলা, অথবা আপনি কোনো এতিমখানার মধ্যে কোনো একটা কাম করিয়া দিলে ইলা, যেটা কন্টিনিউ সওয়াব জারি থাকবো তান এই খের মধ্যে খবরের মধ্যে। কোরআনে কইছে ইল্লা মান যালামা সুম্মা বাদালা হুসনাম বা'দা সুইন ফাইন্নী গফুরুর রহিম। তোমরা যখন জুলুম করছো অথবা গুনাহ করছো আর এর চেয়ে বালা কাম করে দিছো, তাইলে আল্লাহ সুবহানাহু তাআলা তোমরার মন্দ কাজরে বালার মাধ্যমে পরিবর্তন করে দিলেইবা। আর মানুষ মারা যাওয়ার পরে যেহেতু তার সব আমল বন্ধ হয়ে যায়, একমাত্র বাকি থাকে তাই যখন নেক কাম করিয়া তাই অথবা তার সন্তান সন্ততি হলে যদি তার লাগে দোয়া করে অথবা তার লাগে যদি সাদকা করে, তো একটা সাদকা জারিয়ার ব্যবস্থা করে লুকা, তার সাদকা জারিয়া তার আমল নামার মাঝে যাইব। আমরা আশা করি আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর বান্দারা মাফ করবা আর আপনার ফ্যামিলি সহ সবরে আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন, জাযাকাল্লাহ খাইরান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। না আমি আবার আইছি না, আমি ওই যে ভূমিকম্প লইয়াতে একটা মানে একটা সম্বন্ধে প্রশ্ন করলাম, আর ওই আগে যে প্রশ্ন করছিলাম হুজুরে যে উত্তর দিয়েছেন ঠিক আছে, তবে এখানে তো মানে এই যে আপনার এই যে প্যারাসিটামল ডাক্তার দিয়া তাই উদাহরণ দিচ্ছেন। আজ ইসলাম তো কোনো ঔষধ নাই যে আপনি প্যারাসিটামল কোকোডামল বা অ্যান্টিবায়োটিক দিতা, এটা তো ইসলাম তো কোনো এটা বেমারও নাই কোনতো না, ইসলাম হইলো একটা ক্লিয়ার জিনিস। এটা দিত এই যে প্যারাসিটামল দিয়ে উদাহরণ মানে এটা বুঝলাম না। আচ্ছা যাই হোক, ভূমিকম্প সম্বন্ধে তো এই যে সাইন্টিস্টে হয় যে প্লেট আছে, হিদির পুঞ্চি ওয়াজ হয়, এটা বড় মৌলানা সাহেব এটা বাংলাদেশ এটা বিখ্যাত, তাই হইয়া যে প্লেট আছে, প্লেটের উপরে একটা বড় মাছ আছে, তখন তো এক এক হুজুরে এক এক লাগান এটা মানে এক্সপ্লেইন করো। এর লাগে আমি আগে কইছি যে এটা তো মানে কনফিউজিং, আমরা হুজুরের এটা বক্তৃতা দেন তাইনে তো হইলে এটা কোরআন শরীফ আছে প্লেট ঠিক আছে, সাইন্টিস্টে হইতে প্লেট আছে, বাট তাইন কইছেন প্লেটের উপরে মাছ আছে, এই মাছটা হইল গিয়া মানে এটা তুলনা হয় না। তো ওই মাছের যখন লাড়া দেয় তখন দুনিয়াটা ভূমিকম্প হয়। তো এখানে তো এক্সপ্লেন হয় যে আমরা পাপ করি গুনাহ করি, তো এটা তো আসলে মানে আমি বুঝলাম না, মানে একে হুজুর হলে এক্সপ্লেন দেন কোরআন শরীফ থেকে দেন। ঠিক আছে, আমরা প্রশ্ন বুঝতে পারছি ভাই, ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একদম কম, আমাদেরকে শেষ করতে হবে 4-5 মিনিটের মধ্যে। জি ভাই, প্রথম বিষয় হলো কোনো একটা এক্সাম্পল দেওয়ার অর্থ এটা নাই যে ও জিনিস হয়ে যাব। আল্লাহ কইছেন ঈসা আলাইহিস সালামের সৃষ্টি করছি আমি, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আদমের মতো। এর অর্থ ইনা যায় ঈসা আলাইহিস সালাম আদমের লাখান আল্লাহ জান্নাত তৈরি করছেন। এক্সাম্পল এটা দেওয়া হয় বুঝার লাগে। সুতরাং ডক্টর দিয়ে এক্সাম্পল দিছি যে বুঝাইতাম চাইছি যে ডক্টর যেভাবে তার গবেষণাতে কথা হয়েছে ইমাম হলে ওলাখান কইছেন, আর কোরআন হাদিসে যারা ক্লিয়ার করে দিলাইছে এটা ইমাম হলে বক্তব্য দিচ্ছেন না, তার বিতর্ক নাই। নাম্বার 2, যেটা আপনি কইছেন যে আলিম উলামা যে বক্তব্য দেন তারার বক্তব্যর কারণে আমরা কনফিউজ হয়ে যাই, তো এর কারণে আল্লাহ কইছেন আপনি কনফিউজ হইতেন না, আপনি নিজে কোরআন পড়তা, কোরআন আপনার সামনে আছে, আপনি কোরআন স্টাডি করুকা, আপনি স্টাডি করিয়ে দেখোকা, তখন আর আলিম উলামা আপনার কনফিউজ করতে পারতা নাই। আমরা পড়াশোনা করি না, যার কারণে আমরা ডিপেন্ডেন্ট হই, আর ডিপেন্ডেন্ট হওয়ার বাদেও দেখা যায় যে আমি কনফিউজ হই, আমার কনফিউজ হওয়ার লাগে আমি দায়ী, আর ওজনটা দায়ী করা যাইতো নাই। এর লাগে আমরা বারবার হই যে কোরআন স্টাডি করুকা, কোরআন গবেষণা করুকা। আপনি বাংলা, ইংলিশ, আরবি, ফার্সি সব ভাষায় কোরআন আছে, আপনি নিজে যদি এটা দেখিলেন তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাব। আল্লাহ আমরা বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন। আমি জাযাকাল্লাহ খাইরান। মতন একটা জিনিস দেখলে আমরা প্রতি অনুষ্ঠানে যেটা বলি যে আসলে আমাদের মুসলিমদের এই যুগে এসে আমাদের অধঃপতনের মেইন কারণ, এবং আমরা মিসগাইডেড হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, কারণ একটাই যে আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি। ইসলামের যে জ্ঞান কোরআন হাদিস থেকে আমার মানে নলেজের দৈন্যতা জন্য ইনশাআল্লাহ আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি, দেখি আমাদের একটা কলা নিতে পারি কিনা। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আসে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। ওকে, নো প্রবলেম, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ।
ওকে মোহতারাম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যন্ত চলে আসছি, আমাদের 2 মিনিট সময় আছে। আমরা আপনার সমাহিত বক্তব্য নেব আজকে আর কোনো প্রশ্ন আমরা নিতে পারছেন তো, দুঃখিত প্রিয় দর্শকবৃন্দ। জি মোহতারাম প্লিজ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে সঠিক পথের সন্ধান দেউকা এবং আমরার কলার দর্শক ভিউয়ার ভাই বোন যারা আছেন, যারা প্রশ্ন কররা মতামত দেরা, আমরা আপনার শেয়ার করি, কারণ আপনার প্রশ্ন মতামতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে এই সঠিক পথে আবার তৌফিক দান করছেন। তবে সবচেয়ে বড় জিনিস হইল যে একই কথা হইল যে কিয়ামতের দিন মানুষে একই কথা হইব যে আল্লাহ এই আমার মুরব্বী ধর্মযাজক এবং যারা আমরারে দিক নির্দেশনা দিছেন এরাও কিন্তু কারণে আমরা কনফিউজ হয়েছি। কারণ একজন মানুষ বিধর্মী যখন হইব তখন তো তার দিককে বিধর্মী হন, কিন্তু এই এক্সকিউজ আল্লাহর সামনে ঠিক তো না। এখন আল্লাহ সুবহানাহু তাআলা কইবা তোমার সামনে আমার কিতাব আছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আছিল, তুমি নিজে এইটারে অনুকরণ করলাই না কেন? এখানে কোরআনে কইছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষরে অন্য জায়গায় খোঁজ ফারদান পৃথক পৃথক হাসরের মাত্র তার জবাব দিয়ে করা লাগবো, আর গ্রুপ হিসেবে তাকে ডাকা হইব, তার ইমাম হলে তার সাথে ডাকা হইব এবং উভয়ের প্রশ্ন করা হইব। যার কারণে আমরা কিন্তু নিজে আমরা স্টাডি করতে হইব এবং আমরা সঠিকটা বোঝার চেষ্টা করতে হইব। এটা অন্য কেউর মানে গাড়ে দুষ্টাবাইয়া কিন্তু বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মধ্যে এক লাস্ট মুহূর্তে শেষ মুহূর্তে এইটা জিনিস আসলে যে হয়তো 50 বছর আগে 100 বছর আগে আমাদের জ্ঞান অর্জন করা, কোরআন হাদিসে জ্ঞান অর্জন এত সহজ ছিল না, কারণ আমাদের সামনে ছিল না, খুব কঠিন, মানে সঠিক অথেন্টিক জিনিসগুলো কোরআনের ব্যাখ্যা পাওয়া কঠিন ছিল। এখন তো অ্যাভেলেবেল অবশ্যই, এবং আপনার কোনো খরচও নাই, সব কিছু অনলাইনে পেয়ে যাচ্ছে এবং আপনি কত মানে বিশাল বিশাল গ্রন্থ আছে কোরআন হাদিস বোঝার জন্য বা রেফারেন্স পাওয়ার জন্য। তো আমাদের মেইন জিনিস হলো যেটা আপনি বলছিলেন যে আমাদের পড়াশোনা করা দরকার, জ্ঞান অর্জন করা দরকার, মানে জ্ঞানের উপরে আর কিছু নেই। জ্ঞান অর্জন করলে তখন অন্যরা আমাকে আর মিসগাইড করতে পারবে না, অবশ্যই আমি কনফিউজড হব না। এরপরে তো আমাদের একে অপরের সহযোগিতা, আপনি যে বললেন যে আমরা যেটা জানি না সেটা যারা জানে তার কাছে একই কথা আল্লাহ বলেছেন। আপনি যখন বলবেন আল্লাহর কাছে আল্লাহ আমি তো ছিলাম উম্মিও জানতাম না, আমাকে মিসগাইড করছে, আল্লাহ বলবেন তোমার 60 বছর 70 বছর পাইছো, আমার কিতাব তোমার সামনে ছিল, তুমি স্টাডি করলে না। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যাওয়ার আগে আমাদের সম্মানিত মেহমানকে আবার ধন্যবাদ আছি, শুকরিয়া আদায় করছি। উনি শত ব্যস্ততা আমাদের শত কাজের মধ্যে আমাদেরকে এসে এই গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আমাদের শেখান, জানান এবং অনেক মাসলা মাসে জানতে পারছি এবং কোরআন হাদিস থেকে এই যে ঘটনাগুলো আমাদের শেখাচ্ছে, এটা আমাদের বিশাল একটা অপরচুনিটি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধুবাকে দাওয়াত দেবেন, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি আল্লাহর প্রিয় বান্ধবে এবং সঠিক জ্ঞান অর্জন করে আমরা সঠিকভাবে আমল করতে পারি। আজকের মধ্যে বিদায় নেব প্রিয় দর্শকবৃন্দ, আপনাকে আবার ধন্যবাদ যাচ্ছি সবাইকে যারা অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, শুকরিয়া আদায় করছি এবং আপনার থেকে আবার অনুষ্ঠান দেখা যাওয়ার আমন্ত্রণ যাচ্ছি। আজকের মধ্যে বিদায় নেব ইনশাআল্লাহ। বিদায় যেটা আমরা বরাবর বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন এবং দ্বীনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।